আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলে চলে আসছিল ট্রিয়ার, নট টিয়ার। টিয়ার অর্থ হলো পশু, আর ট্রিয়ার মানে একটা জায়গা। এই জায়গাটা আমাদের কবলেন্স থেকে, আমি যে কবলেন্সে থাকি সেটা দিয়ে আরই ট্রেন এবং আরবি ট্রেনের মানে আসার একটা পার্থক্য আছে, সেই জন্য আরই ট্রেনে মাত্র 1.5 ঘন্টা সময় লাগে। এবং এই স্থানটা বলা হয় হলো যে সবচেয়ে ওল্ডেস্ট সিটি হলো জার্মানির জন্য, এবং মোটামুটি রোমানরা নাকি এই শহরটাকে তৈরি করেছে, মানে প্রথম তারাই এইখানে বসবাস শুরু করে দিয়েছে। তো আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো, যার কারণে আসলে ট্রিয়ার সবচেয়ে বেশি বিখ্যাত, সেটা হলো কার্ল মার্কস। আপনারা কমিউনিজমের ব্যাপারে মোটামুটি ভালো জানেন। তারপরে হলো ক্যাপিটালিস্টের বিরুদ্ধে যে আসলে প্রথম কথা বলেছে, যে এই ফিলোসফার সবচেয়ে বেশি কথা বলেছে, সেটা হলো কার্ল মার্কস। যারা মার্কসবাদী তারা আসলে খুব ভালো করেছিলেন। আমি চলে আসছি সেই ট্রিয়ারে। তো এখন আসলে আসি আমি একেবারে ট্রিয়ার যে মেইন ট্রেন স্টেশন, সেই ট্রেন স্টেশনের সামনে। আপনারা আমার পিছনে কিছু জায়গা দেখতে পাচ্ছেন। আমি এখন যাব হলো টিয়ারের একটা খুব দর্শনীয় স্থান, সেটা হলো পোর্তা নিগ্রা। এটার নাম হলো কালো গেট। ওই গেটটা আসলে রোমানরা তৈরি করেছে। রোমানরা এখন নাই, এখন মোটামুটি জার্মানরা আছে। আমি সেখানে যাব। তো আমি প্রথমে চেষ্টা করব সেটা হলো বাস দিয়ে যাওয়ার জন্য। তারপরে যদি না পারি তাহলে হেঁটে চলে যাব। আমি আসলে চিন্তা করেছিলাম যে পোর্তা নিগ্রাতে চলে আসব। তো ওই পোর্তা নিগ্রাতে যাওয়ার জন্য আমাকে নামতে হয়েছিল জিমিয়ন স্ট্রিট প্লাস। তো এই জায়গাটায় নামলে মোটামুটি অনেকগুলো দর্শনীয় স্থান এখান থেকে যাওয়া যায়, যেমন কার্ল মার্কসের যে হাউস, তারপর হলো পোর্তা নিগ্রা, তারপর হলো ওল্ড সিটি, আরও কিছু ডম আর মিউজিয়াম, ওইটাতে যাওয়া যায়। এখানে নামার পরেই মোটামুটি কার্ল মার্কসের একটা বড় স্ট্যাচু দেখা যাবে, এবং এইটা মোটামুটি খুব বেশি বিখ্যাত একটা প্লেস। কারণ হলো এখান থেকে অনেকগুলো জায়গায় যাওয়া যায়। এবং এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে তো আপনারা সবাই চিনেন, মানে ওনাকে চেনানোর মতো আর কোনো কিছু এক্সট্রা করে বলার দরকার নাই। সে ছিল সবচেয়ে বড় জার্মান ফিলোসফার। সে জন্মগ্রহণ করেছে ট্রিয়ারে, সে 1818 এরকম কোনো একটা সালে। তারপরে তার মৃত্যুবরণ হয়েছে লন্ডনে। জন্ম থাকা অবস্থায় তার এতটা দাম ছিল না, কিন্তু মরার পরে মোটামুটি তার দামটা আসলে অনেক বেড়ে গেছে। সে ক্যাপিটালিস্ট আর সোশ্যালিজমটার মধ্যে পার্থক্যটা এখনকার মানুষ খুব বুঝতে পারে এই ব্যক্তিটার মাধ্যমে। যদিও আসলে এই ব্যক্তি তার ধর্মীয়ভাবে সে একজন ইহুদি ছিলেন, ইহুদি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে সে একজন মানে ধর্মে না বিশ্বাস করা একজন নাস্তিক হয়ে যায়। যাই হোক, আমি আসলে পোর্তা নিগ্রার দিকে এখন যাব। সো এই দিকে একটা পয়েন্ট, অথবা এই দিক দিয়ে কোথাও আমি আসলে পোর্তা নিগ্রার দিকে চলে যাবো। হয়তো হাঁটতে আমার হয়তো 2 থেকে 4 মিনিট লাগবে পোর্তা নিগ্রাতে পৌঁছাইতে। সময় পাল্টাতে হয়তো সময় লাগে, কিন্তু একটা সময় পাল্টায়। এইটা আসলে এই হিস্টোরিক্যাল প্লেসটাতে আসার পরে আসলে খুব ভালো অনুধাবন আমি করতে পেরেছি, এবং মোটামুটি মানুষ খুব ভালো করে জানে। যেমন দেখেন, একটা সময় এই জায়গাটা আসলে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তখনকার সময় রোমানরা আসলে শাসন করেছে, এখন আসলে এটা জার্মানির একটা অংশ। সেই সময় রোমানরা মোটামুটি শাসন করেছে, তাই বলে যে এখন এইটার কোনো অস্তিত্ব রাখবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। তো এইখানে আসলে আসার পরে প্রচুর পর্যটক, আপনারা যাদের দেখতে পাচ্ছেন সবাই আসলে প্রচুর পর্যটক। এবং এইটাই হলো সেই পোর্তা নিগ্রা, কালো গেট। কালো গেট হওয়ার পিছনে কারণ হলো এই যেই পোর্তা নিগ্রাটা করা হয়েছে, আসলে এটা করা হয়েছে আসলে ব্ল্যাক স্টোন দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও সেই পোর্তা নিগ্রার আগের যে জৌলুস, সেই জৌলুস হয়তো নাই, কিন্তু মোটামুটি এটা আসলে ট্রিয়ারের একটা খুব বেশি বড় দর্শনীয় স্থান। এবং জার্মানির মধ্যে মোস্ট পপুলার যে স্থানগুলা, যেটা আসলে দর্শন করার মতো, সেই স্থানটা হলো এই পোর্তা নিগ্রা। এখনও বেসম্ভব সুন্দর। তার মানে যখন এটা তৈরি করা হয়েছিল তখন আসলে কতটা সুন্দর ছিল। মোটামুটি 100 বছরের উপরে হয়ে গেছে, 100-150 বছর, অনেক বেশি পুরনো হয়ে গেছে। আমি এক্স্যাক্ট বলতে পারতেছি না কত বছর পুরনো, কিন্তু মোটামুটি অনেক বছর পুরনো। আমি যতটুকু জানি সেটা 4th সেঞ্চুরিতে এই গেটটা আসলে করা হয়েছে। 4th অথবা না 4th না 2nd সেঞ্চুরিতে করা হয়েছে, আমি যদি ভুল না করে থাকি।
তো আমি আপনাদের পোর্তা নিগ্রার উপর থেকে ওঠার চেষ্টা করব, কারণ উপরে ওঠা যায়। এখন প্রশ্ন হলো যে এই পোর্তা নিগ্রাতে ওঠার জন্য মোটামুটি টাকা লাগে কিনা। যদি টাকা লাগে তাহলে আমার উঠা একটু মানে বাধাগ্রস্ত হতে পারে, আর না হয় আমি ওঠার চেষ্টা করব। মোটামুটি আমি এখন আসলে পোর্তা নিগ্রার ভিতরে ঢোকার চেষ্টা করব। স্টিল নাম আমি জানি না আসলে এটাতে ঢুকতে গেলে টাকা লাগে কিনা, কিন্তু আমি ঢোকার চেষ্টা করব। যদি একটু কম ইউরো থাকে তাহলে তারপরে আসলে উপরে উঠে যাব। উপর থেকে আসলে মোটামুটি ট্রিয়ার সিটিটা দেখতে পারবো, সেটা আসলে কম কিসের। তো আমি অলরেডি একেবারে পোর্তা নিগ্রার নিচে চলে আসছি। এটা আসলে পোর্তা নিগ্রার আরেকটা পাশ। বিল্ডিংটা বেসাম্ভব সুন্দর। যে বিল্ডিংটা হয়তো একটা সময় কাজের দরকার ছিল, মানে গেট হিসাবে ব্যবহৃত হয়েছে, সেটা আসলে ইতিহাসের একটা বড় অংশ এবং মোটামুটি এটা দেখতেই প্রচুর পর্যটক আসে। যাই হোক, আমি আসলে এখনও খুঁজে পাইনি আসলে কিভাবে পোর্তা নিগ্রার ভিতরের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক, এমনিতেই সামার, তারপরে আসলে করোনা কিছু নেই। আর এমন একটা প্লেসে যেখানে মোটামুটি অনেক কিছু দেখা যায় একসাথে, সেখানে আসলে প্রচুর পর্যটক থাকতেই পারে। তো আমি আসলে খুঁজে বের করার চেষ্টা করব আসলে কোন দিক দিয়ে আসলে ঢোকা যায়। আমি এখনও জানি না আসলে কোন দিক দিয়ে ঢোকা যায়। সো সম্ভবত এই দিক দিয়ে ঢোকা যায়। সো আমাকে দেখতে হবে কিভাবে ঢুকতে হবে। এই পোর্তা নিগ্রার যদি উপরে উঠতে হয় তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশি টাকা 400 টাকা খরচ করতে হবে। সো এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো সেটা হলো এই বিল্ডিংটাতে ওঠার জন্য এইখানে আসলে কেটে মোটামুটি একটা সিঁড়ি করা হয়েছে, যেটা দিয়ে আসলে পর্যটক উঠতে পারবে। আমি জানি না আসলে আগে এটা কীরকম ছিল। যদি কেটে না হোক, এটার মাঝখানে যদি এরকম করা হয় তাহলে মোটামুটি মূল স্ট্রাকচারটার আসলে অনেক ক্ষতি করা হয়েছে। যদি আসলে একটু বিরুদ্ধে কথা বলতেছি। যাই হোক, আসলে আমি উপরে উঠবো, উপরে উঠে বাঁকে বাঁকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পোর্তা নিগ্রা থেকে ট্রিয়ার শহরটা কীরকম করে দেখা যায়। যেমন এইটা হলো মোটামুটি এন্ট্রান্স, এই দিক দিয়ে আসলে আমি ঢুকেছি। এইটা আসলে টিকিট কাউন্টার। সো এইখানে মোটামুটি বড় একটা হলের মতো আছে। এইখানে একটা পাখি আছে, কিন্তু মরা পাখি, মরা না, মানে সে তার জীবন নাই, তাকে বানানো হয়েছে। যাই হোক, আমি অলরেডি উপরে উঠতেছি এবং জায়গাটা আসলে একটু অন্ধকার। আস্তে আস্তে আমরা আলোর পথে যাচ্ছি। সো এই যে বিল্ডিংয়ের যে স্ট্রাকচারটা দেখছেন, যেটা সিঁড়িটা, এটা কিন্তু পরবর্তীতে বানানো, দর্শনার্থীদের জন্য হিসাব করে আসলে বানানো হয়েছে। তো আমি মোটামুটি একটা ফ্লোরে চলে এসেছি। এইখানটা আসলে একটা বড় হলের মতো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশ থেকে পোর্তা নিগ্রার A4 দেখা যাচ্ছে। মোটামুটি আমি আরেকটা তলায় উঠতে পারবো। তো এইটা মোটামুটি অনেকটা একতলার মতো না, একতলার চেয়ে বেশি এটার উচ্চতা, কিন্তু এটা হলো ফার্স্ট ফ্লোর। যদি বলি ফার্স্ট ফ্লোর, হ্যাঁ ফার্স্ট ফ্লোর। তো এইখান থেকে ট্রিয়ারের কিছুটা অংশ দেখা যাবে। 4 ইউরো দিয়ে উঠছি, মোটামুটি অনেক টাকা, আমার জন্য অনেক টাকা। এখান থেকে মোটামুটি ট্রিয়ারের সুন্দর একটা ভিউ দেখা যায়। এবং এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এইখানে দাঁড়িয়ে আমিও ছবি তুলেছি এবং মোটামুটি আপনারা আমার থাম্বনেইলে এই ছবিটাই দেখতে পারবেন। যাই হোক, অথবা দেখেছেন, এইখানে দাঁড়িয়ে আসলে সবাই পোর্তা নিগ্রার সাথে ছবি তোলে। এবং ওইখানে আসলে একটা ট্রাভেল ট্রেন আছে, যেটা দিয়ে ইচ্ছা করলে মোটামুটি ফুল সিটিটারে ঘোরা যায়। এখানে আমি কিছু ট্রাভেল বাসও দেখেছি, যেটা দিয়ে মোটামুটি ইচ্ছা করলে ফুল সিটিটা ঘুরতে পারবেন। মাটির তৈরি না, একেবারে আপনারা দেখতে পাচ্ছেন স্টোন কাট, সেই জন্যই আসলে এখন পর্যন্ত টিকে আছে। তো আমরা এই পথটা দিয়ে আসলে আমি উঠেছি, যেটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি বুঝলাম না জার্মানটা তো অভদ্র কেন। আমি অনেকগুলো হ্যালো বললাম,
কিন্তু কোনো উত্তর দিল না। আচ্ছা, যাই হোক, আমি জানি না যে এই ভিতরটায় যাওয়া যায় কিভাবে। এটাও আসলে এই পট্টানিকের অংশ কিনা আমি সেটা বলতে পারছি না, কিন্তু এটা যে গেট একটা আলাদা সেটা মোটামুটি আমি ভালো জানি। মোটামুটি আমি এন্ট্রান্স যে প্লেসটা, সেই প্লেসটা থেকে মোটামুটি একেবারে ভিতর দিকে যাচ্ছি। তো এখনও আসলে এই স্থাপনাটা মোটামুটি অনেক বেশি স্ট্রং, যদি আসলে জার্মানিতে প্রচুর পরিমাণে রেনোভেট করে রাখে এবং প্রচুর পরিমাণে ভালো করে সংরক্ষণ করে, সেই জন্য আসলে এই স্থাপনাগুলো আসলে যুগ যুগ ধরে এখনও টিকে আছে। তো আমরা যেই পাশটায় চলে আসলাম, এই পাশটা আসলে মোটামুটি মনে হয় কোনো কারণে ভঙ্গুর হয়েছে, কারণ অথবা এটা আসলে একবারে টোটাল একটা ওপেন হল ছিল, কারণ এখন এটা মোটামুটি উডের একটা ফ্লোর করে দেওয়া হয়েছে। মানে এক্সাক্ট হিস্ট্রিটা আমি আসলে এখন জানি না যে এইখানে কি আদৌ কোনো উডেন ফ্লোর আগেই ছিল না নতুন করে করা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে আসলে এটা নতুন করে করা হয়েছে। এবং এই পাশেও আসলে ডিপার্চার একটা প্লেস আছে যেদিক দিয়ে আসলে এত পরিমাণ টুরিস্ট, আমি আসলে কোথাও যে স্টিল হব সেটার আসলে কোনো সম্ভব না। মোটামুটি এই পাশ থেকে একটা ড্যাম এখনো টিকে আছে এবং মোটামুটি অনেক জায়গায় ভূমির অবস্থা, কিন্তু পড়ে যাওয়ার মতো না। আমি আসলে এখন উপরের দিকে উঠবো, যেটা আসলে সর্বোচ্চ উচ্চ, এর বেশি আর উঠা যায় না, ওই পর্যন্ত উঠবো। ওই ফ্লোরটাতে উঠে আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। তারপরে আমার কাছে যেহেতু আসলে একেবারে খুব প্ল্যান্টি অফ টাইম নেই যে আমি সারাদিন এখানে ঘুরে বেড়াবো, সেই জন্য আমি আরেকটা প্লেসে যাবো, ট্রিয়ারের যে কোনো একটা মোটামুটি ফেমাস প্লেসে আসলে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এইখানে যে সিঁড়িটা মোটামুটি ভালো একটা স্পেস আছে। আমি আসলে ভুল বলেছিলাম, ওইটা আসলে লাস্ট ফ্লোর না, মোটামুটি আরেকটা ফ্লোর আছে যেখানে আসলে আমি ইচ্ছা করলে উঠতে পারবো। মোটামুটি 1, 2, এখন আমি 3 নম্বর ফ্লোরে উঠতেছি। এখন আমি মোটামুটি ফাইনাল কনক্লুশন দিচ্ছি না যে এটাই আসলে লাস্ট ফ্লোর, কিন্তু আমি একেবারে এইবার মোটামুটি আমি একেবারে লাস্ট ফ্লোরে চলে আসছি। সো এইটাই আসলে মোটামুটি ওই যেই মানে এন্ট্রান্সে যে ফ্লোরটা সেম, এইখানে আসলে সেম একটা ফ্লোর আছে এবং এইখানে আসলে একটা বড় ম্যাপের মতো কিছু আছে একটা, যেটা দিয়ে মোটামুটি অনেকটা জায়গা দেখা যায়। আমি মোটামুটি নিগরার যে মেইন টপ যেটা, সেটা থেকে মোটামুটি নিচের দিকে নামছি। তো আমি আসলে আরও কিছু প্লেস ঘুরবো ট্রিয়ারের, সেই জন্য আসলে এই জায়গাটা আমার আসলে এত সময় কাটানো আমার পক্ষে সম্ভব না। তো আমি আসলে নিচের দিকে নেমে যাচ্ছি। নামতে নামতে হয়তো আপনাদেরকে কিছু দেখাবো না, কারণ আমি অলরেডি আপনাদেরকে মোটামুটি অনেক কিছু দেখিয়েছি। সো আসলে তারপর আমি অন্য একটা প্লেসে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।